আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি যাকে ভালোবাসো তাকে হালালভাবে পাওয়ার আমল। তুমি কি কাউকে ভালোবাসো কিন্তু সে এখনো তোমার নয়? তাহলে কান্না না করে আজ থেকে এই দোয়াগুলো শুরু করো। হয় সে তোমার হবে, নয়তো মনটা শান্ত হবে ইনশাআল্লাহ। ভালোবাসা যদি হালাল হয় তবেই তা বরকতময়, আর যদি না হয় তবে তা শুধু কষ্ট আর গুনাহ এনে দেয়। তোমার যাকে ভালোবাসা তুমি চাও সে যেন তোমার হালাল জীবন সঙ্গী হয়, তাহলে আজ থেকে আল্লাহর কাছে এই 4টি আমল শুরু করো। প্রথম আমল, মুসা আলাইহিস সালামের দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আল্লাহ, তুমি যা কিছু কল্যাণ দাও আমি তার মুখাপেক্ষী। এই দোয়া মুসা আলাইহিস সালাম করেছিলেন বিয়ের আগের মুহূর্তে। এই দোয়া প্রতিদিন 100 বার পড়ো, বিশেষ করে ফজর নামাজের পর। দ্বিতীয় আমল, ভালোবাসার মানুষকে নিয়ে দোয়া করা। আল্লাহুম্মা ইজআল ফুলান মিন নসিবি ওয়াজআলনি মিন নসিবিহি ওয়াজমা বাইনানা আলা খাইর। অর্থ, হে আল্লাহ, তাকে আমার কপালে লিখে দাও, আমাকেও তার কপালে রাখো, আর আমাদের কল্যাণে একত্র করো। তার নাম মনে রেখে দিনে 33 বার রাতে ঘুমানোর আগে পড়ো। তৃতীয় আমল, তাহাজ্জুদের কান্না। তুমি যদি সত্যিই চাও তাহলে গভীর রাতে আল্লাহর কাছে গিয়ে চাও, কেঁদে চাও। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো আর নিজের ভাষায় বলো, হে আল্লাহ, তুমি যদি জানো সে আমার জন্য কল্যাণকর, তাহলে তাকেই আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। মনে রেখো, রাতের অশ্রু দিনে সুখ আনে। তুমি যদি গুনাহ থেকে ফিরে আসে কান্না করো, আল্লাহ তা কবুল করেন। চতুর্থ আমল, সূরা আল ইনশিরাহ প্রতিদিন পাঠ করো, সকালে ও রাতে 3 বার করে। সূরা আল ইনশিরাহ পড়ে দোয়া করো, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ তোমার বুকে প্রশান্তি দিবেন। এই সূরাটি ভাঙা মনে আশার আলো জাগায়। যদি সে তোমার হয়ে থাকে সে আসবেই, আর যদি না থাকে তাহলে তোমার চোখের পানি নষ্ট যাবে না। আল্লাহ তোমার জন্য তার চেয়ে উত্তম কিছু রাখবেন। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো।